আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বিওয়াস, আমি আপনাদেরকে আজকে কিভাবে আপনার শত্রুকে একবারে চিরতরে আপনি শেষ করে দিতে পারবেন, আপনার শত্রুকে চিরতরে একবারে শেষ করে দিতে পারবেন, শত্রুকে নাশ করে দিতে পারবেন। আজকে দুশ্মনকে নাশ করার জন্য আজকে একটা বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কাজ করবেন, সাথে সাথে কাজ হইব, সাথে সাথে কাজ হইব। সুন্দর করে আজকের ভিডিওটা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। অনেক শত্রু আছে, অনেক দুশ্মন আছে, তার মুখের মধ্যে চুলকালি মাইকা দিতে পারবেন, তারে সমাজের মধ্যে কেউ দেখতে পাইব না, তু ফেলতে থাকবো। আর এমন আজকে একটি বিদ্যা নিয়ে আসলাম। কাজ করবেন, সাথে সাথে কাজ হইব, কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হইব। দেখে শুনে কাজ করবেন, কাজের উপকার অবশ্যই পাবেন। আপনার যদি প্রকৃত শত্রু হয়ে থাকে, ওই শত্রুকে আপনি একবারে নাশ করতে পারবেন, সে আস্তে আস্তে নাশ হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, কারো ক্ষতি করবেন না। যদি কারো ক্ষতি করতে যান, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। যদি আপনি অপরের জন্য গর্ত করেন, ওই গর্তে আপনি নিজে পড়বেন, এটা মনে রাখবেন। আমার মাধ্যমে আপনারা কাজও করাইতে পারেন, বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজ, শত্রু দমন করার কাজ। ইনশাল্লাহ আমি আপনাদেরকে করে দিতে পারবো। যদি প্রকৃত শত্রু, প্রকৃত দুশ্মন হয়ে থাকে, তাকে দমন করতে পারবেন। এই ধরনের কাজ আমার কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন। আর তদবিরে দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে, ইনশাল্লাহ নিতে পারেন। বিভিন্ন ধরনের আংটির জন্য যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বলি, যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটা একটা অত্যন্ত শক্তিশালী একটি নকশা, অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা। আজকের এই নকশা যদি আপনি কাজ করেন, আপনার কাজ মিস হইব না, আপনার কাজ মিস হইব না। চুল পরিমাণ যদি সন্দেহ রাখেন, চুল পরিমাণ যদি আপনার অবিশ্বাস থাকে, আজকের এই বিদ্যা আপনি প্রয়োগ করবেন না। করলেও আপনার কোনো দিনও কাজে আসবে না, কোনো উপকার আসবে না। মনে রাখবেন, আমার দেওয়া আজকের এই বিদ্যা করার সাথে সাথে কাজ না করলেও 3 দিন 7 দিন পর থেকে আস্তে আস্তে কাজ শুরু হইতে থাকবে। যে আপনি নকশাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে কি করতে হবে এটা বলে দিতেছি। আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন কালো মুরুক না, মুরগি ডিম আপনাকে সংগ্রহ করতে হবে। কালো হইতে হইব, এক কালারের। আপনি কালো পেন দ্বারা, মার্কা কলম দ্বারা আপনাকে নকশাটা সুন্দর কইরা সন্ধ্যার পরে লিখিত হবে, আর না হয় দুপুর 12টার সময় লিখিত হবে, আর না হয় রাত 12টার সময় আপনাকে লিখিত হবে। সামনে আপনাকে আগরবাতি, মোম জ্বালাইয়া, ধূপ জ্বালিয়ে সুন্দর করে নকশাটা আপনি লিখে নেবেন। কোথায় লিখে নেবেন? ওই ডিমের উপরে সুন্দর করে আট করে নেবেন। আপনাকে লিখিত হবে শত্রুর নাম, বাবার নাম আপনাকে লিখিত হবে। অবশ্যই না লিখলে কোনোভাবে কাজ করবে না, ভুল করবেন না। নকশা যেভাবে দেওয়া আছে ওইভাবে আপনাকে লিখিত হবে। এবার আপনার লেখা শেষ। এবার আপনি সুন্দর করে আগরবাতি জ্বালান। ওই আগরবাতি জ্বালাইছেন, লোবান জ্বালাইছেন, এর উপর আপনি ডিমটা ধরবেন। ধরার পরে একটু আপনি সুগন্ধি করে নেবেন, সুন্দর করে দোয়া নিয়ে নেবেন। এবার আপনাকে সরাসরি গুরুস্থানে যাইতে হবে, পুরনো আপনাকে কবরস্থানে যাইতে হবে। আধা হাত মাটি কইরা, নিঃশ্বাস বন্ধ কইরা, শত্রুর নাম, বাবার নাম ধইরা, কবর জাগ্রত কইরা, রুহু জাগাইয়া মাটির মধ্যে পুঁত্তা দেন। আধা হাত মাটি করতে হবে, কইরা আপনি পুঁত্তা দিয়ে আইসা পড়েন। একদম কথা দিলাম, একবারে ওই ব্যক্তি আস্তে আস্তে পৌঁছতে থাকবো। অনুমতি দিয়া দিলাম আপনাদেরকে, করেন।
উপকার পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।